ডাইরেক্টলি যে আমি যদি এর নিয়ে আসি আমার মায়ের সাথে জিনা করা হইব। জানতাম না এই কাজ করছে। আজকে যে গাড়ি দিয়ে আসছে তাও আমারে কইছে যে গেছি ওদের বাড়িতে। যাওয়ার পরে ও আর ও দুজনে বসে থাকে। আমি গেলে পরে আগে কি আন্টি তুমি ডিস্টার্ব, আম্মু তুমি ডিস্টার্ব, তুমি এ জায়গায় আইসো না। আম্মু বলে আর এর বলে আব্বু। তো এই বঞ্জি বলছে যে আন্টি আম্মু আমি তোমার এরকম কোনোদিন করবো না যে তোমার সংসার নষ্ট হবো, আমি তোমার আঙ্কেলের সাথে আমার কোনো সম্পর্ক নাই। পরে যেদিন ওই শুক্রবার দিন ওরে নিয়ে আসে, ওই দিনকে 3টা বাজে আমার স্বামী বলছে যে অফিসে একজন অসুস্থ, আমি অফিসে যাইতেছি। পরে সে বইলা উনি চলে গেছে আমার বাসা থেকে। আমি তো জানি না যে উনি এই কাজ করছে। এরকম ভাবে নষ্ট না হয়, এরকম ভাবে আর কোনো সংসার না ভাঙে, বুঝছেন? সবাই কাছে দোয়া করি এরকম জানি কারোর ঘরে মেয়ে না দেয়, আর জানি এরকম স্বামী কারোর ঘরে না দেয়। আল্লাহর কাছে দোয়া করি। এটা কথা হলো আমার দুঃখটা আমার নাম মমতাজ। মমতাজ, হ্যাঁ। এটা কে রাইজ? এটা পাশে দাঁড়িয়ে আমার আছে? স্বামী। আপনার স্বামী, বর্তমানে স্বামী আছে। হ্যাঁ। এই ব্যাপারে যে আপনার স্বামী যে একটা কাম করলো, আপনি এটা আগে জানতেন না? না আমি জানতাম যে না। আপনার আপন ভাগ্নির সাথে মনে করেন যখন নাকি ওদের এরকম দেখে সন্দেহ হয়েছে, আমার বোনেরও বলছি, বোন জামারেও বলছি, বলার পরে বোনজিরেও বলছি, বোন জামার আম্মু বলে আর এর বলে আব্বু। তো এই বঞ্জি বলছে যে আন্টি আম্মু আমি তোমার এরকম কোনোদিন করবো না যে তোমার সংসার নষ্ট হবো, আমি তোমার আঙ্কেলের সাথে আমার কোনো সম্পর্ক নাই। পরে যেদিন ওই শুক্রবার দিন ওরে নিয়ে আসে, ওই দিনকে 3টা বাজে আমার স্বামী বলছে যে অফিসে একজন অসুস্থ, আমি অফিসে যাইতেছি। পরে সে বইলা উনি চলে গেছে আমার বাসা থেকে। আমি তো জানি না যে উনি এই কাজ করছে। উনি তারপরেও যখন নিয়ে আসছে পরের দিন 11টা বাজে, দিনের 11টা বাজে বাসায় আসছে। আসার পরে এই মেয়ে হারাই গেছে, রাতের বেলা আমি অনেকবার ফোন দিছি ওনারে, উনি ধরছে না। আমি তো জানি না। হ্যাঁ, মেয়ে হারাই গেছে। আপনার ভাগ্নি যখন হারাইছে শুনছেন, আপনার ভাগ্নি হারিয়ে গেছে। হ্যাঁ, ভাগ্নি হারাই গেছে, পায় না। আমার ওর আব্বু ওর আম্মু ফোন করে বলছে যে যদি মেয়ের তো মারছি, রাগ করে যদি যাইতে যায় পরে তা তোমার ওই জায়গায় নিয়ে রাখো, নাহলে তোমার নানুর ওই জায়গায় যাইতে বলো যে ওই জায়গায় জানিয়ে যায়, অন্য কোনো জায়গায় না যায়। পরে আমি অনেকবার ফোন দিছি মেয়ে ফোন ধরে না, একবার রিসিভ করছে। পরে আমার জামাইরে না হলেও 10টা মতো ফোন দিছি, আমার জামাই ফোন ধরছে না, রিসিভ করছে না। পরে একটা মেসেজ দিছে, মেসেজ দিয়ে কইছে যে আমার কাপড়ের সমস্যা ওই অফিসে, আমি এখন কথা বলতে পারবো না। তারপরে তখন আর কি প্রেমিকার নগে লঙ্গলিলে ব্যস্ত আছে? হ্যাঁ ছিল, এরকম ছিল। তখন তো জানতাম না। এই কয়দিনও মনে করেন বলছে, আমার স্বামী বলছে যে ডাইরেক্টলি যে আমি যদি এর নিয়ে আসি আমার মায়ের সাথে জিনা করা হইব। তার মানে কি আর মায়ের সাথে জিনা করা হইব? মানুষ কি অবিশ্বাস করতে পারে? আরে দেখেন আপনার কাছে পড়াইতেছি, কি সুন্দর দাড়ি টুপি দাড়ি আছে। নামাজ টামাজ পড়েন না? না দাড়ি খালি লেবাস পড়েন? তাহলে এত সুন্দর একটা হাদিসও দিয়েছেন, আবার হাদিসও ভালো জানেন মনে হয় আপনি। কি 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 করুন না আপনার, কি করা উচিত কোন? তো যে শাস্তি দেশে পুলানের কাছে ছেড়ে দেই না পুলিশে দিব? কোনটা চান? পুলিশে দিয়ে দেন। পুলিশে দিবে, দিলে খুশি আপনি? কারণ পুলানের কাছে দিলে তো বুঝেনি তো ফাইরা লাই পরে ফাইরা করছে। ভাই আমার জীবনে অনেক কিছু হয়েছে, আজকে থেকে 10 বছর ধরে সংসার করতেছি। এরকম ইতিহাস আরো আছে না? এরকম অনেক ইতিহাস আছে, যা বলা যাবে না। নিজের কাছে থাক, ও এখন যেটা করছে এটা নিয়ে ও শাস্তি পাক। আগে পরে কি আরো করছে? হ্যাঁ, আগে পরে করছে, সম্পর্ক করছে, কিন্তু এরকম কাজ করে নাই। মানে জানো না আর কি, বাইরে করছে, পরিবারের ভিতরে ঢুকে না। তাও জানি না। বাইরে করছে, পরিবারের ভিতরে ঢুকে না। এবার পরিবারের ভিতরে ঢুকে আছে, ও করতে করতে মায়া তো থাকবো। 10টা বছর একজনের সাথে সম্পর্ক সংসার করা হয়েছে। আমি তো ভাই আমি জানি না, এই পয়সার কথা বলেন না। আমি জানি না বলতে আপনি। আমি যদি ও যদি আজকে বাসায় ফিরে আসে, কালকে আমার বলছে যদি কালকে 1 দিন 2 দিনের ভিতরে বাসায় চলে আসে তখনও তো আমার দোষ হইব। তা আমি কইছি যদি অন্যায় না করেন আপনার কোনো দোষ হইব না, আমি যেহেতু জীবিত আছি। অন্যায় তো করছে, এটা বোঝাই যাইতেছে। হ্যাঁ, অন্যায় করছে, নিজের স্বীকারোক্তি দিছে। এর আগে অনেক কিছু করছে ভাই, এখন সব কথা বলা যাবে না, তাই না? এটা তো আমারও ইয়ে আছে এই জায়গায়, আমার একটা সন্তান আছে, আমার সংসার ছিল, এখন হয়তো সংসার নাই, আজকে থেকে সংসার শেষ। কথা হলো মায়া লাগতেছে ওই তোমার এই ওয়াইফের কারণে আর তোমার বাচ্চাটার কারণে। কারণ একটা নারী এখন পর্যন্ত তোমার সাথে সংসার করবো না, তারপরে তোমার গায়ে হাত তুলতে দেয় না। একটা নারীর ভালোবাসা কোন জায়গায় ভাই? একটা নারীর বিশ্বাস কোন জায়গায়? 10 বছর ধরে বিয়ে হয়েছে, জীবনে বহু কাম করতে বলতেছে। ওরে আমি বলছি যে তুই এই কাজ করিস না। আমি যখন ওদের বাড়িতে যাই, গত 15 তারিখে গেছি ওদের বাড়িতে, যাওয়ার পরে ও আর ও দুজনে বসে থাকে। আমি গেলে পরে আগে কি আন্টি তুমি ডিস্টার্ব, আম্মু তুমি ডিস্টার্ব, তুমি এ জায়গায় আইসো না। রাত্রে 12টা পর্যন্ত এক জায়গায় বসেছিল। তখনই তো প্রেম চলতেছে। তখন তার আমরা জানতাম না যে এদের সম্পর্ক আছে।
আপনার তো ওই পন্থা দেওয়া হয় নাই যে না, না। পোলাপান মানুষ আমার সামনে পোলাপান, আব্বু আর মেয়ে মেয়ে, আপু কয়, যে আপু কয় তার সাথে কি করে সম্পর্ক করতে পারবো? এই মেয়ে মোবাইলে আরো সম্পর্ক করতো আমি হেরামুরে দেখাইছি। হেরামুরে দেখানোর পরে ডাক দিয়ে নিছে। এই মেয়ে মনে করছে আমি ইংরেজি পড়তে পারি না, পড়াশোনা তো করছি না, ক্লাস 7 পর্যন্ত পড়ছি আমি। তার সময় বিয়ে হয়ে গেছে। মেয়ে জিজ্ঞাসা করছে, আন্টি তুমি কি পড়াশোনা করছো, তুমি কি ইংরেজি পড়তে পারো? মেয়ে জানে না যে আমি ইংরেজি পড়তে পারি। পরে আমি দেখছি চ্যাট করছে, ফোনে চ্যাট করছে মতো আমি ওগুলো দেখছি। দেখার পরে আম্মু বলছে যে ওই নাম্বার ব্লক লিস্টে ফেলাই দাও, ব্লক লিস্টে ফেলাই দিয়া তুমি ওই নাম্বার ডিলিট করে দাও। তো আমি এটা দিয়ে আসতাম, ওই জায়গায় সমাধান করে দিয়ে আসছি। তো এরকম গেছে।